বিসমিল্লাহির রহমানির রহিম। চিকিৎসায় সফলতা এবং বাস্তবতার গল্প। আমি ডাক্তার শাহাদাত মৃধা। আজকে গল্পের মূল বিষয় একজন অন্ধ রোগীর গল্প। রোগীর নাম আয়ুব, বাড়ি পদ্মার ওপারে। রোগী সমস্যা, চোখে দেখে না, অন্ধ। কিন্তু সে অন্ধ ছিল না, অন্ধ হয়েছে। পদ্মায় তার বাড়ি, পদ্মা ভাঙ্গে নিয়ে যায়, তাই খুব দ্রুত বাড়ি ভাঙ্গে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সময় একটা কাঠ রোগীর মাথায় পড়ে। কিছুদিন পর রোগী একটি চোখ অন্ধ হয়ে যায়। এর কিছুদিন পর রোগীর আরো একটি চোখ অন্ধ হয়ে যায়। তো এই মুহূর্তে রোগী দুই চোখই অন্ধ, কিছুই দেখে না। বুঝতেই পারছেন, যে মানুষটা কিছুদিন আগে চোখে দেখতো, এখন সে দেখে না। আপনারা স্পষ্ট বুঝতে পারছেন তার মনের অবস্থা কি হতে পারে, কেমন হতে পারে। আপনি নিজেই, যারা আমার সাক্ষাৎকার শুনছেন, নিজেই উপলব্ধি করুন। কিছুদিন আগে যে লোকটা চোখে দেখতো, এখন সে দেখে না, কিছুই দেখে না। তো যখন রোগী অন্ধ হয়ে যায়, তখন রোগী বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়। কোথাও কোনো উন্নতি না হয়, রোগী সিদ্ধান্ত নেয় ভারতে যাবে, মাদ্রাজে। এই সময়ের গল্পটা হলো যখন ফরিদপুরে মন্ত্রী কামাল মিয়া মন্ত্রী ছিল তখন। আর রোগী কামাল মিয়ার ভোটার, অর্থাৎ পদ্মার ওপারের যে ভোট, অধিকাংশ ভোটই কামাল মিয়া পেত। কামাল মিয়ার বলতে গেলে রিজার্ভ ভোট। তো রোগী এবং তার আত্মীয় স্বজন ও সহপাঠীদের নিয়ে কামাল মিয়ার কাছে যায় আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে, যে ভারতে যাবে চিকিৎসা আর্থিক সহযোগিতার জন্য। কামাল মিয়া তাদেরকে আশ্বাস দেয় হেল্প করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে। তো রোগী বাড়িতে এসে ওইভাবে স্থির করে ভারতে যাওয়ার। তো এরই মধ্যে আমার চিকিৎসা নিয়েছিল অন্য একটা রোগী, তার চোখের সমস্যা ছিল। আমার ওষুধ খেয়ে তার চোখের উপকার হয়, ভালো হয়ে যায়। ওই রোগীটা ওই ওই আয়ুব যিনি, ওনার বাড়িতে বেড়াতে আসে। আয়ুবের ঘটনা শোনার পরে ওই রোগী আমার ঠিকানা দেয়। আমার চেম্বার ফরিদপুর চকবাজার মসজিদ মার্কেটের সাথে চেম্বার, মৃধা হোমিওথেরাপি। আমার নাম ডাক্তার শাহাদাত মৃধা। আমার ঠিকানা দিয়ে দেয় রোগী। অতঃপর আমার ঠিকানা অনুযায়ী আমার চেম্বারে আসে। রোগীর বিস্তারিত সমস্ত বিষয়ে আমি অবগত হই। তারপর রোগীকে আমি চিকিৎসা দেওয়া শুরু করি। তবে আমি নিজেও যাচাই করেছি, আমার আঙ্গুল দিয়ে যাচাই করেছি। আমি কয়ের আঙ্গুল ধরেছি, কয়টা ধরেছি, 2টা ধরেছি, 3টা ধরেছি, 1টা ধরেছি। রোগী বলছে যে আমি কিছু দেখি না, কি বলবো। যাই হোক, তা রোগীকে আমি সমস্ত ঘটনা শোনার পর লক্ষণ অনুযায়ী আমি কয়েকটা ওষুধ অ্যাপ্লাই করি। তার মধ্যে
ওষুধ ছিল আর্নিকা, ওষুধ ছিল ক্যালকিরাফ্লোর, ওষুধ ছিল আর্টিম ভাল্ব এবং আরও কিছু ওষুধ ছিল। আমি সম্পূর্ণই লক্ষণ অনুযায়ী রোগীকে ওষুধ প্রয়োগ করি। তো রোগী 2 থেকে 3 মাস, 3 মাস পর্যন্ত এক নাগাড়ে রোগী আমার কাছে ওষুধ খায়। 3 মাস পরে সে আবসা দেওয়া শুরু করে চোখে। যখনই সে আবসা দেওয়া শুরু করে তখন রোগী তার আত্মীয় স্বজন এবং নিকটতম যারা আছেন তাদেরকে জানিয়ে দিল যে আমি ভারতে যাব না, মাদ্রাজে যাব না, আমি ডাক্তারের কাছেই ওষুধ খাবো, আমি এখন আবসা দেখি। অর্থাৎ আমার উপর রোগীর ফুললি আস্থা চলে আসে। অতঃপর রোগীকে আমি একটানা প্রায় 1 বছরের মতো, কিছু কম বেশি হইতে পারে, আমি তাকে চিকিৎসা দেওয়া শুরু করি, ওষুধ দিতে শুরু করি, ওষুধ দেই, নিয়মিত সে ওষুধ খায় রোগী, এবং আল্লাহর ফজলতে রোগী সুস্থ, চোখে দেখে, সংসারে যাবতীয় কাজ করে, কোনো সমস্যা হয় না, এখন সে দেখে। ওকে, আমার কথা এখানেই। যদি আমার কথা আপনাদের কারো ভালো লাগে তবে একটা লাইক দিবেন। ওকে, আমার কথা রাখি এই পর্যন্ত। খোদা হাফেজ।